না, এটা কোনো এয়ারপোর্ট, কোনো বিমানবন্দর নয়। এটা অযোধ্যা শহরের মধ্যে, অযোধ্যা শহরের একেবারে প্রাণকেন্দ্রে রামঘাট চৌরাহা। এই চারমাথার মোড়ের কাছেই আমরা বসে আছি একটি ব্যাটারি চালিত যানের মধ্যে। কারণটা কি? তার কারণ অযোধ্যা শহরে এখন এত ভিড় এবং রাস্তাগুলো এতই সংকীর্ণ যে বড় গাড়ি নিয়ে এখন ঘোরাফেরা করতে সমস্যা হচ্ছে। সাধারণ মানুষের তো হচ্ছেই এবং পুলিশেরও হচ্ছে, যে কারণে এরম ব্যাটারি চালিত যান প্রশাসনের তরফে অ্যালাউ করা হয়েছে। দেখুন এখানে লেখা আছে হাম রামজিকে রামজি হামারে। এখন অযোধ্যায় যা হচ্ছে, এমনিতে সারা বছর যা হয়, বিশেষ করে এখন যা হচ্ছে সবই রাম নামে। এখানে লেখা আছে রামরাত, এখানে লেখা আছে রামরাত। আমি আপনাদের হিসেব করে দেখাই, চালককে বাদ দিয়ে এখানে প্রায় দুজন বসতে পারবেন। এমনিতেই শীতকাল, এখানে হাড় কাঁপানো ঠান্ডা, তারপরেও এখানে চারজন, এখানে চারজন, এখানে চারজন, অর্থাৎ মোটামুটি 16 জনের মতো এই গাড়িতে, এই যানে বসতে পারছেন। এরা কি করছেন? এই যে দেখুন কাছেই ধর্মশালা, এখানেই রয়েছে ধর্মশালা। ধর্মশালায় হোটেল যেহেতু তুলনায় কম এবং হোটেলে স্থান সংকুলান হচ্ছে না বলে এই ধরনের ধর্মশালায় বহু মানুষ যারা বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য গোবলয়ের আরও অনেক রাজ্য থেকে এসেছেন, এমনকি সুদূর রামেশ্বরম থেকেও প্রচুর মানুষ এসেছেন, দাক্ষিণাত্য থেকে এসেছেন, তাদেরকে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত, মন্দিরের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে। ये पर्यटक विभाग का है और यात्रियों की सुविधा के लिए दिया गया है। 1.5 महीना हुआ है इस गाड़ी को उन्होंने भेजा है अयोध्या के पब्लिक के लिए। राम पथ पे श्री राम रथ। একটা দুটো নয়, এরম অসংখ্য গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এর সুবিধা কোথায়? সাউন্ডলেস, আওয়াজ নেই, ব্যাটারি চালিত এবং পলিউশন নেই, নয়েজও নেই এবং পলিউশন, কোনো রকম দূষণ ছড়াচ্ছে না। ফলে পুলিশ কিন্তু অন্তত সাময়িকভাবে এই গাড়িগুলো অ্যালাউ করছে। অন্য সময় অযোধ্যায় এসে আমরা এরকম দেখিনি। অর্থাৎ এই বিশেষ রামরাথের ব্যবস্থা করা হয়েছে, যারা ধর্মপ্রাণ মানুষ অযোধ্যায় আসছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়। এরম টুকরো টুকরো আরও অনেক নতুন ধরনের জিনিস আমরা অযোধ্যায় এখন দেখতে পাচ্ছি, যেগুলো আপনাদের দেখাবো প্রত্যেক পদে পদে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, রামঘাট, অযোধ্যা। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার, 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়, 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।